আসসালামু আলাইকুম। সবাইকে সুন্দর একটি দিনে শুভেচ্ছা জানিয়ে আমার আজকের ভিডিওটি শুরু করছি। রোজার ঈদের পরে আমি আমার ফ্যামিলিকে নিয়ে কোথায় গিয়েছি, কিভাবে গিয়েছি আর আমার সম্পূর্ণ ট্রাভেলে কত খরচ পড়ছে তাই থাকছে আমার আজকের ভিডিওতে। এবার আমরা বেড়াতে গিয়েছিলাম কক্সবাজার এবং সেটা গিয়েছিলাম বিমানে করে। আর এই তো আমরা চলে এলাম বিমানবন্দরে। আমরা অনলাইনে আগেই টিকিট কেটে নিয়েছিলাম আর এদিকে আমার দুই মেয়ে তারা অপেক্ষা করছে কখন ভিতরে ঢুকবে। এখন আমরা টিকিট চেকিং করার পরে ভিতরে প্রবেশ করলাম। ভিতরে প্রবেশ করে আমরা প্রথমে আমাদের বোর্ডিং পাসটা নিয়ে নিলাম। আমরা কক্সবাজার গিয়েছিলাম ইউএস বাংলা বিমানে করে। ঢাকা থেকে কক্সবাজার ইউএস বাংলার টিকিট প্রাইস ছিল ৬,০০০ টাকা। তো এখন আমাদের সকল চেকিং কমপ্লিট আর এখন আমরা ওয়েট করছি আমাদের প্লেনের জন্য। ওয়েট করার সময় আমি একটি বর দেখেছিলাম, সে মনে হয় প্লেনে করে বউ আনতে যাচ্ছিল। এখানে কিছু বইয়ের সেল ছিল, সেখানে আমাদের জাতির জনক বঙ্গবন্ধুকে নিয়ে লেখা অনেক বই ছিল। তো আমার মেয়েরা সেই বইগুলোকে দেখছিল। আর এই তো দেখতে দেখতে আমাদের প্লেনে ওঠার সময় হয়ে এসেছে আর আমরা নিচে চলে যাচ্ছি। এখন আমরা প্লেনে ওঠার আগে বাসে উঠে গেলাম। বাসে করে আমাদের প্লেন পর্যন্ত নিয়ে যাওয়া হবে। আর এই তো এখন আমরা আমাদের বোর্ডিং পাস শো করে বিমানে প্রবেশ করব। সাঞ্জু আর শাম্মী আমাদের আগেই বিমানে উঠে গিয়েছিল। বিমানে বসার পরে এয়ার হোস্টেস আমাদের নিরাপত্তা এবং বেল্ট বাঁধা নিয়ে প্রয়োজনীয় ইনফরমেশনগুলো দিয়ে দিচ্ছিল। আমাদের বিমানটি যখন রানওয়ের দিকে এগিয়ে যাচ্ছিল তখন আমরা আরেকটি বিমান উড্ডয়নের দৃশ্য দেখছিলাম। যেহেতু আমরা বিমানে বসেছিলাম তো আমরা অন্যের বিমান ওড়াটাই দেখতে পারবো, এটাই স্বাভাবিক। নিজেদের বিমান ওড়াটা তো আর আমরা দেখতে পারবো না, শুধু বুঝতে পারবো। যাই হোক, ফাইনালি আমাদের প্লেনটাও এবার আকাশপথে উড়ে গেল আর উপর থেকে নিচের ভিউটা এই রকম ছিল। প্লেন যখন উপরের দিকে উড়ে যায় আমি অনেকটা ভয় পেয়েছিলাম, আমার কাছে কিছুটা নাগরদোলার ফিলিংস আসছিল। আস্তে আস্তে প্লেন যখন উপরের দিকে উঠছিল নিচের বাড়িঘরগুলো ছোট ছোট বক্সের মতো দেখা যাচ্ছিল। আমি কিছুটা জুম করে দেখানোর চেষ্টা করলাম, বাড়িঘরগুলো এইরকম ছিল। আর এখন আমাদের দেখা হতে যাচ্ছে মেঘের সাথে। মেঘগুলো ভেসে ভেসে যাচ্ছিল, এতটা সুন্দর লাগছিল বলে বোঝানোর মতো না। এখন আমি শোনাবো মেঘের সাথে প্লেনের ধাক্কা লাগায় কেমন হয়েছিল। আমার সানজিদা সে সিট বেল্ট খুলে ফেলেছিল, ভেবেছিল কোনো সমস্যা হবে না। যখন ধাক্কা লাগে সে ভয় পেয়েছিল আর সিট বেল্ট বাজছিল। এখন একটা মজার জিনিস দেখাবো, আর সেটা হচ্ছে আমরা দিনের আকাশে রাতের চাঁদ দেখতে পেয়েছিলাম। যদিও চাঁদটা অনেক দূরে ছিল, আমরা জুম করে চাঁদটাকে দেখেছিলাম। দিনের আকাশে রাতের চাঁদ দেখতে পাওয়াটা আসলেই ভাগ্যের ব্যাপার। আমি যদিও প্রকৃতিকে খুব পছন্দ করি, গাছপালা, নদী, নালা, পাহাড় এগুলো আমার খুব ভালো লাগে, তাই আকাশের মেঘগুলো আমার কাছে আসলে অনেক চমৎকার লাগছিল, বেশ ভালো লাগছিল আজকে। আর এখন দেখবেন সানজিদাকে, সে কতটা এক্সাইটেড। সমস্ত আকাশ জুড়ে শুধু মেঘের খেলা। এই খেলা দেখতে দেখতে আমরা পৌঁছে যাব কক্সবাজার। এখন দেখাবো বিমানে আমাদের কি খেতে দেওয়া হয়েছিল। একটি ছোট পানির বোতল আর একটি বক্সে ছিল একটা স্যান্ডউইচ, একটা টিস্যু আর হচ্ছে একটা ছোট্ট বিস্কুটের প্যাকেট ছিল। মেঘের খেলা দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম কক্সবাজার। আর এটা ছিল আমার কক্সবাজার ল্যান্ড করার আগ মুহূর্তের একটি ভিডিও। আলহামদুলিল্লাহ আমরা পৌঁছে গেলাম আর এখন আমরা বিমান থেকে নেমে যাচ্ছি। হোটেলে পৌঁছে সানজিদা কি করলো দেখুন। গাইস, আজকে আমরা এসে পড়েছি আমাদের কক্সবাজার হোটেলে। তো আমাদের হোটেলটা অনেক সুন্দর, কিন্তু আমরা নোংরা করে ফেলেছি। তো আসলে আমাদের বারান্দাটা দেখে গাইস, আমাদের একটা সুন্দর একটা ছোট ওয়াশরুমটা কোথায় রেখেছি? ওয়াশরুম এই ল্যাম্পটা ছিল, কাছে দেখো। চলো, এই সুন্দর ছোট ছোট আমাদের টিভি দিয়েছে, যেটা ফুল স্ক্রিন। এই টিভিটা ফুল স্ক্রিনই হয়। এত সুন্দর একটা এসি দিয়েছে, যেটা মানে একটু ঠান্ডা করছে না। আমি কি আর বলবো, দুঃখের কথা। আমাদের বারান্দাটা অনেক সুন্দর একটা ভিউ পাওয়া যাচ্ছে। তো এখানে আমাদের সমুদ্রে পাচ্ছি, আমরা আর একটু পরে সমুদ্রে যাব। ধাক্কা দিও না আমারে। হ্যাঁ, আমাদের এখান থেকে এই দেখো, আমাদের এখান থেকে একটা স্কুল দেখা যায়, কিন্তু স্কুল কোনো ছাত্রছাত্রী নেই। এই এখন বিকাল না, আর এই টাইমটা বন্ধ। ওই যে সমুদ্র দেখো, সমুদ্র ওইখানে, সমুদ্রটা খুব ভালো। এখানে সমুদ্রটা খুব ওইটা হচ্ছে, ওইটা কি বিচ? সুগন্ধা বিচ। আর আমরা কোথায় যাব? কলাতলি বিচ। এই যে আমরা এইখানে, আমরা সুগন্ধা হেঁটে হেঁটে আবার যাব। আলহামদুলিল্লাহ, আমরা হচ্ছে কি পেয়েছি বলো তো, কি পেয়েছি বলো তো? আমরা সি ভিউ।
এখন আমরা রাতে একটু কক্সবাজারে ঘুরতে বেরিয়েছিলাম, আর এখন আমার মেয়ে আই লাভ কক্সবাজারের সাথে একটু ছবি তুলে নিচ্ছিল। সি বিচে ঘুরতে ঘুরতে আমরা একজন চিত্রশিল্পীকে দেখতে পেয়েছিলাম। সে খুব সুন্দর করে স্কেচ তৈরি করছিল, আর এই তো আমিও দেখে নিচ্ছিলাম সে কিভাবে একজন মানুষের হুবহু স্কেচ তৈরি করতে পারে। মহান আল্লাহ তাআলা মানুষকে অনেক গুণ দিয়েছে, তাই না? আর এই ছিল আমাদের কক্সবাজার ভ্রমণের প্রথম দিনটি। তো আলহামদুলিল্লাহ আমাদের এবারের ভ্রমণ অনেক আনন্দময় ছিল। আমি এর আগেও কক্সবাজার এসেছিলাম, তবে তখন আমার বাচ্চাটা ছোট ছোট ছিল, তো ওদের নিয়ে আমার সময় অনেকটা কেটে গিয়েছিল, আনন্দ তেমন করা হয়নি। তবে এবার ওরা বড় হওয়াতে ওদের সাথে নিয়ে অনেক ভালো লেগেছিল। আজ এ পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এই আশায় আমার আজকের ভিডিওটি শেষ করছি। আল্লাহ হাফেজ।